সো কিছু কিছু ক্ষেত্রে আমাদের লাইট বাইক আর হেভি বাইকের মধ্যে একটু প্রবলেম হয়ে যায়। যেমন রিসেন্টলি আমার একটা পরিচিত মানুষের সাথে কথা হইলো। উনি আমাকে বলল যে তুমি তো ছোটবেলা থেকে আমাকে দেখছো যে আমি কিটেড বাইক চালাই। এখন না আমি যতই কমফোর্টের বাইক তুমি আমাকে দাও আমি কিন্তু চালাইতে পারবো না। আমি বলি, কেন? কমফোর্টের বাইক চালাইলে তো আপনার ব্যাক পেইন হবে না, এই পেইন হবে না, সেই পেইন হবে না। সে আমাকে যেটা বললো যে না, যাদের একদম শুরুর থেকেই স্পোর্টস বাইক বা বাঁকা হয়ে বাইক চালানোর যেই অভ্যাস যেহেতু মানুষের দাস, সো অভ্যাসটা হয়ে যায়, তাদের আসলে একটা টাইমে গিয়ে তুমি যতই সোজাভাবে বসার বাইক বলো বা যতই কমফোর্টার বাইক বলো তাদেরকে দিলেও তারা সেই কমফোর্টটা পাবে না। তো যার কারণে সে মাঝে একটা আহ, এখন বলা লাগে এফজেড ভার্সন 3 কিনছিল। সে আগে চালাইতো হচ্ছে R15 ভার্সন 2। সো সেটা সে রিসেল করে বেশি একটা ভালো দাম পায় নাই, যার কারণে সে এফজেড ভার্সন 2 কিনছিল। সরি, ভার্সন 3, ভুলে ভার্সন 2 বলে ফেলছে, এফজেড ভার্সন 3 কিনছে। তো কেনার পর সে একটা মাসও ঠিক মতো চালাইতে পারেনি জাস্ট বিকজ অফ তার ব্যাক পেইন। আমরা শুনি যে কমফোর্ট বাইকের থেকে স্পোর্টস বাইকে গেলে ব্যাক পেইন হয়। ভাই, স্পোর্টস বাইক থেকে কমফোর্ট বাইকে গেলেও যে ব্যাক পেইন হয় এটাই হচ্ছে এটার নমুনা। তো এই ব্যাক পেইনের কারণে তার বাধ্যগতভাবে ভার্সন 3 এফজেডটা বিক্রি করতে হয়েছে। তারপর সে কিছু টাকা অ্যাড করলো, অ্যাড করে সে এখন R15 ভার্সন 3 চালাচ্ছে। আসলে এটাই কমফোর্টনেসটা, আসলে আপনার বডি আপনার মতো করে অ্যাবজর্ব করবে। আপনি কখনোই কোনো একটা নির্দিষ্ট বাধা দিয়ে দিতে পারবেন না যে না, ওকে কমফোর্ট বাইক চালাইলে ওকে কমফোর্ট ফিল হবে আর স্পোর্টস বাইক চালাইলেই ওর ব্যাক পেইন হবে। নো, কখনো কখনো হিতে বিপরীত হয়। সো এই কারণেই আপনাদের ছোট বাইক বলেন বড় বাইক বলেন, অনেকে বলে ছোট বাইকে আরাম বেশি, বড় বাইকে আরাম হারাম হয়ে যায়। না ভাই, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আর হচ্ছে আপনার ছোট বাইক আর বড় বাইকের মধ্যে ওয়েট রেশিওর অনেক ব্যাপার স্যাপার থাকে। কেউ কেউ আছে যে ভারী বাইকের থেকে যখন একটা হালকা বাইকের মধ্যে যাবে তখন তার কাছে জিনিসটা অনেক লাইট মনে হবে। তারা কিন্তু তখন ওই জিনিসটার সাথে ইমব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্স আর করতে পারে না। কেননা লাইট ওয়েটেড একটা বাইক একটা হেভি বাইক যেভাবে কন্ট্রোল করতে হয় সেভাবে কিন্তু না। তো এই জিনিসটাই আর কি। আবার ছোট মানে কম ওয়েটের বাইকের থেকে যখন আপনি একটা হেভি ওয়েটের বাইক নেবেন তখনও কিন্তু একটা ইমব্যালেন্সের ব্যাপার আছে। বাট এই জিনিসগুলা আসলে হেভি বাইক আর লাইট বাইকের মধ্যে আমরা যখন কম্প্যারিজন করি আমরা সবসময় বলি কি লাইট বাইক ভালো, হেভি বাইক খারাপ। আরে ভাই, এক একজনের পারপাস এক এক রকম। আপনার পারপাসে আপনার কাছে এরকম, অন্যজনের কাছে আবার লাইট বাইকটা ভালো, হেভি বাইক খারাপ, কারো কাছে লাইট বাইক খারাপ, হেভি বাইক ভালো। সো এগুলো নিয়ে আসলে অনেক কথা আসে। সব বাইকই ভালো, সব বাইকই খারাপ ভাই। আর সবচেয়ে বড় খারাপ আর ভালোর বিচার করা যায় হচ্ছে রাইডার দিয়ে। আপনি রাইডার যেমন, আপনার কাছে সব বাইকই টিকবে আপনার রাইডার যদি ভালো হন। আর যদি আপনি রাইডার খারাপ হন তাহলে আপনার কাছে কোনো বাইকই টিকবে না, যতই মজবুত বাইকই দেন না কেন আপনার কাছে আর টিকবে না।